যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে বলো, আল্লাহ আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছো তার শুকরিয়া আদায় করার শক্তি দাও, তৌফিক দাও। যখন তোমাদের বয়স হয়ে যাবে তখন তোমরা কি বলবে? ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই। আমাকে আর আমার পিতামাতাকে তুমি যে নিয়ামত দিয়েছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি দাও, তৌফিক দাও। ওয়ান আমালা সলিহা, এবং আমাকে তোমার পছন্দসই তোমার পছন্দনীয় যে কাজ করলে তুমি খুশি হয়ে যাও, যে কাজগুলো তোমার পছন্দ তোমার পছন্দনীয় আমল কাজগুলো আমাকে করার শক্তি দাও। কি করো? ওয়ান আমালা সলিহা, তুমি যে কাজগুলো পছন্দ করো আল্লাহ, তুমি তো আমাকে আমার পিতামাতাকে অসংখ্য নিয়ামত দিয়েছো, এই নিয়ামতে যেন আমরা শুকরিয়া আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে দাও। এবং আমরা যেন সব সময় নেক আমল করতে পারি, যেটা তুমি পছন্দ করো, যেটা তুমি কবুল করো, এমন আমল আমাদেরকে করার তৌফিক দাও। এবং আমাদেরকে তুমি নেককার সন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দাও। কি সন্তান দাও? নেককার সন্তান দাও। এরপরে বলো, ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ আমরা যে ভুল করেছি, ভুলের জন্য তোমার কাছে তওবা করি, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের যে ভুল হয়েছে, যে ত্রুটি হয়েছে, এইগুলো তুমি মাফ করে দাও। ইন্নী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমরা তো মুসলমান, নিশ্চয় আমরা তো মুসলমান। তাহলে পিতামাতা এবং আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে এর জন্য কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। সব সময় আল্লাহর পছন্দনীয়, আল্লাহ কবুল করবেন এমন আমল করার জন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে নেককার সন্তান চেতে হবে। আমরা জীবনে যত ভুল করেছি প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চেতে হবে কার কাছে?